বাঁকুড়ায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন এবং সেখানে আজকে প্রশাসনিক যেরকম বৈঠক হবে, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সুনুখ পাহাড়িতেও দলের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, এই জেলা অর্থাৎ বাঁকুড়াতে দুই কেন্দ্রই হাতছাড়া হয়েছিল লোকসভাতে, ভোটও কমেছে এবং তার থেকেও বড় কথা কিছুদিন আগেই অমিত শাহ এই জেলা থেকে ঘুরে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে জেলাওয়ারি যে সফর সেটাই শুরু করলেন বাঁকুড়ায়। আমি আজকে বিশেষ করে খাতড়া সাব ডিভিশনে আমার খাতড়া, রায়গঞ্জ, মুকুটমণিপুর, সারেগা, রানীবাগ আশেপাশে যত অঞ্চল আছে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং জয় জগৎ জানাচ্ছি। আমার সাথে আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, হোম সেক্রেটারি ডিকেটি, স্বাস্থ্য সচিব আমার নারায়ণ নিগম, সিকিউরিটি অ্যাডভাইজার সুরজিৎ পুরকাস্ত, আইটি সঞ্জয় সিং, এসপি এবং ডিএম, তারা সহ আমার মিনিস্টার সর্বসাতরা, আমার সাথে এসছি যেহেতু অনুষ্ঠানে একজন করে আসেন। এবার আমি কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এসছি, ও আমাদের চিফ হুইপ, পার্টি তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টি, মৃত্যুঞ্জয় মুর্মু জেলা পরিষদের সভাপতি, সুভাষিস ভট্টাচার্য সহকারী সভাপতি, অরূপ চক্রবর্তী রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতের মেন্টর, স্বপন বাউরি বিধায়ক, বীরেন্দ্রনাথ টুডু বিধায়ক, জ্যোৎস্না মান্ডি বিধায়ক, শম্পা দরিকর বিধায়ক, ধীরেন্দ্রনাথ নায়ক বিধায়ক, সমীর চক্রবর্তী বিধায়ক সহ আমার অন্যান্য সকল বন্ধুরা, বিডিও, এসডিও, আইসি সহ সকলে। আলাপন বন্দ্যোপাধ্যায় আমার চিফ সেক্রেটারি আপনাদের কাছে একটু বলেছে। আজকে এখানে আমার নতুন ডিএম অরু কতদিন এসছে এখানে? কতদিন এসছো? হাউ মেনি ডেজ? 8 মাস। আজকে 1200 লোকের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আমি তোমায় বলবো ব্লকে ব্লকে যে পরিষেবাগুলো এখনো পড়ে আছে আমি পাইনি। আগামী পয়লা ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে সরকার অর্থাৎ ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব ডিপার্টমেন্টকে নিয়ে। বেঙ্গলে অল ব্লকে ক্যাম্প তৈরি করবে। সেখান থেকে যদি কোনো মানুষ বলেন আমার এটা দরকার, আমি পাইনি, যদি পাওয়ার মধ্যে থাকে দিয়ে দিতে হবে, আর যদি পাওয়ার মধ্যে না থাকে এক্ষুনি হাতে নিয়ে পরে যাবে, তাহলে 1 নম্বর লিস্ট, 2 নম্বর লিস্ট, 3 নম্বর লিস্ট সরকার। ধরুন আমার হাতে 50টা আছে, আমি প্রথম 10 জনকে দেবো, তারপরে পরে আরো 10 জনকে দেবো, তারপরে পরে আরো 10 জনকে দেবো, এইভাবে আস্তে আস্তে করতে হবে। একসাথে সব হয় না। স্কলারশিপ 100% করে দেবো, যারা পাওয়া যারা জেনুইন পেতে পারে। দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার, বাংলা সরকার, আপনারা ব্লকে ব্লকে এখন থেকে তৈরি হন। সব ব্লকে আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আমরা দুয়ারে দুয়ারে বাংলায় সরকার 1 নভেম্বর বেলা 11, 1 ডিসেম্বর বেলা 11 থেকে প্রতিদিন বেলা 3টে পর্যন্ত ক্যাম্প চলবে। ভোটার লিস্ট যখন একদিকে আপনাদের কাজ চলবে বা আলাদা মিশনারি, এখানে মানুষের কাজ চলবে। ধরুন একটা মানুষের কোনো প্রবলেম আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে
স্কলারশিপ পান, পায়, স্বাস্থ্যসাথী কার্ড পান, পায়। তাহলে আর কি প্রবলেম আছে? বলে দিদি আমার বাড়িটা হলে ভালো হয়। আমি বললাম সারা বাংলায় আমরা 50 লক্ষের উপর বাড়ি তৈরি করে দিয়েছি ইতিমধ্যে, আরো যেগুলো বাকি আছে। আমার বাংলায় 10 কোটি লোকসভা, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে করতে। যেমন এবছর 10 লক্ষ বাড়ি দেওয়া হয়েছে। আমি পিএমদের বলবো যার ঘরের বাড়ি, যার টালির বাড়ি, বা পঞ্চায়েতকেও বলবো যার ঘরের বাড়ি বা টালের বাড়ি বা মাটির বাড়ি, তাদেরটা ফার্স্ট প্রায়োরিটি দিন। আমি তো কিছুদিন আগে আমার একটা গ্রামে গিয়েছিলাম, বিশ্বাস করুন আমি নিজের নাম দিয়ে নিজেই চিনতে পারিনি। পাকা বাড়ি ভর্তি হয়ে গেছে, মাটির বাড়ি হাত দিয়ে গোনা যায়, কিন্তু আমি আমার মাটির বাড়ি খুব ভালোবাসি। আমি মাটির ঘরে জন্ম নিয়েছিলাম, তাই মাটির ঘর আমার খুব পছন্দ। মাটির ঘর, ঘরের চাল, টালির চাল খুব ভালো লাগে। এগুলোর মধ্যে একটা বিউটি আছে, সেইগুলো ভালো করে তৈরি করে দেবে সিস্টেম করে। সুতরাং এইটা হচ্ছে কথা। আমি আসছিলাম, আস্তে আস্তে 4-5টি ছেলে মেয়ে বললো দিদি একটু কথা বলবো। আমি কি ব্যাপার বলো? তো বললো দিদি আমরা না ওই কাজ করতাম স্বাক্ষর ভারত ক্লাব হিসেবে 2015 সালে। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটাও বন্ধ হয়ে গেছে, আমাদের কাজ চলে গেছে। আমি বললাম এরকম লক্ষ লক্ষ করে রেখে দিয়েছে, যার জন্য আমাকে যখনই আমার গভর্নমেন্ট বলে সেক্রেটারিরা এই একটা স্কিম আসছে, টাকা নিয়ে যাবে আমাদের এখানকার টাকা, আমাদের টাকা বলে আমাদের মাছের তেলে মাছ ভাজা হয়। রাজ্য থেকে যে টাকাটা তুলে নিয়ে নেওয়া হয়, সেই টাকা একটা পার্সেন্টেজ কেন্দ্র রাজ্যকে দেয়, দয়া করে দেয় না, আমাদের ভাগ থেকে আমরা পাই, সেটাও দেয় না ঠিক মতো। 100 দিনের কাজে লোকেরা কাজ করবে আর মাইনে আসবে 3 মাস পাবে। কেন? 100 দিনের কাজে কাজ করবে, 7 দিনের মধ্যে সে টাকা পাবে। কেন করে? সব দিনই করে। মনে রাখবেন বিআরজিএফ, আপনারা শুনেছেন, আমরা আসার পরে একটা বিআরজিএফ এর প্রোগ্রাম নিয়েছিলাম। তার মধ্যে বাঁকুড়া, মিদনাপুর, পুরুলিয়া, বীরভূম সব ছিল। অনেক উন্নয়নের কাজ আমরা করেছি বিআরজিএফ প্রকল্পে। আমরা টাকা খরচ করে দিয়েছি, এখন 2000 কোটি টাকা আমাদের দেয়নি। আবার সেই প্রকল্পে যখন যে ছেলে মেয়েগুলো চাকরি পেল, 2 বছর 3 বছর পরে তাদের চাকরি চলে গেল, কেন্দ্রের স্কিমও বন্ধ হয়ে গেল, তাদের চাকরি চলে গেল। আমার একটা স্কিম দেখান রাজ্যের স্কিম আমরা করেছি, কারো চাকরি আমি পেয়েছি একজনের নয়, বরঞ্চ কন্ট্রাকচুয়াল কাজ যাদের দিয়েছি তাদের 60 বছর করে দিয়েছি। 60 বছর পরেও তারা 3 লাখ টাকা পাবে। কোন অসুবিধা নেই। এই রাজ্যে চাকরির বয়স আমরা বাড়িয়েছি বেকারদের জন্য। সাধারণ কাস্ট 40 বছরেও আপনি দরখাস্ত করতে পারেন, শিডিউল কাস্ট 43 বছর বেশি, শিডিউল ট্রাইব 45 বছর। চাকরির বয়স সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষে যখন এই করোনার সময় 40% বেকারি বেড়েছে, বাংলায় গর্ব করে আমরা বলতে পারি আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি। কি করে বলবো? সব বন্ধ ছিল, রাস্তা বন্ধ, রেল বন্ধ, গাড়ি বন্ধ, বাজার বন্ধ, সব বন্ধ, বিয়ে বন্ধ, পৈতে বন্ধ, উৎসব বন্ধ, সব বন্ধ। গত 1 বছর ধরেই চলছে। অনেক রাজ্যে দেখবেন মাইনে পাচ্ছে না, 30% মাইনে কমিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। প্রাইভেটে কত লোকের চাকরি চলে গেছে,
নয়, কোনো বিচারের নয়, কারো পেনশন বন্ধ হয়। উপরন্তু আমাদের এখানে এই জেলায় যদি আমি বলি, শুধু এই জেলায় 32,000 মাইগ্রেন্ট ওয়ার্কারকে কাজ দেওয়া হয়েছে। তাই তো 32,000 মাইগ্রেন্ট ওয়ার্কারকে কাজ দেওয়া হয়েছে এবং সারা বাংলা জুড়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সবচেয়ে বেশি এসছে, সবচেয়ে বেশি হয়েছে। আপনারা বলুন তো, এই বাঁকুড়ায় আমি আগে খুব আসতাম, আমি ছোট্টবেলা থেকে আসি, আজকে নতুন নয়। খাতড়ায় আমার কবার আসা হলো এই 9 বছরে? 9বারের বেশি আসা হয়েছে। আপনারা বলুন, মুকুটমণিপুর কি ছিল, খাতড়া কি ছিল? আজকে মুকুটমণিপুর গেলে আপনার চোখে সৌন্দর্যের হাতছানি দেখা যায়, এত সুন্দর দেখতে হয়ে গেছে। এই মুকুটমণিপুর ডেভেলপমেন্ট বোর্ড আমি তৈরি করে দিয়েছিলাম। আজকে খাতড়া স্পোর্টস স্টেডিয়াম থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, ব্লাড ব্যাংক থেকে শুরু করে, আপনার বাঁকুড়ায় খাতড়ায় যদি আমি কথা বলি, আমার টাইম শেষ হয়ে যাবে। কি হয়নি? আজকে যেমন সাবস্টেশন, কমিউনিটি হল, প্রশাসনিক ভবন সব হচ্ছে, তেমনি ধরুন আজকেও রানীবাগ বাড়িপুর রাস্তা, রানীবাগ রায়পুর ব্লকের বংশাবলী প্রকল্পের অধীনে খাল, তারকান্না ব্লকে ইনপুট ব্লকে ক্ষুদ্র সেচের প্রকল্প, বেজিয়াতে জলের প্রকল্প, গঙ্গাজল ঘাটিতে 33 একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, তারকান্না পাথুরা চৌবেটো রাস্তা, গিরগড়, খাতড়া সিমলাপাল সারেঙ্গা ব্লকে আধুনিকীকরণ যে খালগুলো আছে, এমনকি এই সরকার ঠিক করেছে কখনো কোনো হাতির খাল বলে, যে একটা হাতি যদি কাউকে মারে, সেই পরিবারকে আমরা একটা হোমগার্ডের চাকরি দেবো এবং আমাদের 4 লক্ষ টাকা করে তাদের আমরা সেটাই করবো। আর এছাড়াও মাওবাদীদের হাতে যারা মারা গিয়েছে, ধরুন 10 বছর হয়ে গেছে বা অনেকে খোঁজ পাননি, এখনো পর্যন্ত ফিরে আসেনি, সেরকম কেউ থাকলে পুলিশের এসপির কাছে দরখাস্ত করবেন, তাদেরও কিন্তু আমরা 4 লাখ টাকা করে দিচ্ছি এবং অলরেডি আমরা দিয়েছি। মাওবাদী হামলায় যারা নিরুদ্দেশ হয়েছেন, যাদের এখনো পাওয়া যায়নি, সেটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তাদের পরিবারকে দিচ্ছি। মাওবাদীরা অনেকে আমাদের সাথে কাজ করছেন ভালো করে, সব মানুষ খারাপ নয়, এবং তাদের স্পেশাল হোমগার্ড দেওয়া হয়েছে। এই রাজ্যে সুজিত জগন্নাথের কত ছেলে মেয়েদের আমরা হসপিটালে চাকরি দিয়েছি, দুনিয়া হসপিটাল। আমরা জুনিয়র কনস্টেবল প্রথমে সেই চাকরি দিয়েছিলাম এই জগন্মহলে, এবং তার মধ্যে এবারে 5,500 অলরেডি সিনিয়র কনস্টেবল হয়ে গেল, তাদের প্রমোশন করে দেওয়া হচ্ছে। এইভাবে সিভিক ভলান্টিয়ারদের মাইনে বাড়ানো হয়েছে, আশার মেয়েদের বাড়ানো হয়েছে। আশার মেয়ে আমার অনেক কাজ করে, আইসিডিএস এর মেয়েরাও করে, তাদের 3 লাখ টাকা করে 60 বছর পরে পাবে, সেটাও করে দেওয়া হয়েছে। 60 বছর পর্যন্ত চাকরি বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে মনে রাখবেন এবং যখন চাকরিটা দেওয়া হয়, তখন সিপিএম বিজেপি মিলে নাকি কল্যাণ ঘোষ আমাকে ও নিজে দলীয় একটা মামলা করেছিল, কেন দেওয়া হলো চাকরি। অবশ্যই বেড়ে গেছে, কিন্তু সব পদ্ধতি মামলা করে, পুজো কেন হবে মামলা করছে, ঈদ কেন হবে মামলা করছে, ছট পুজো কেন হবে মামলা করছে, উৎসব কেন হবে মামলা করছে, সারাক্ষণ মামলা মামলা, এছাড়া ওদের কোনো কাজ, ওটাই ওদের মামলা। আগামী দিনে সমস্ত ডাস্টবিনে ভোটে আসবে। রাজ্যের পুরোহিত পরিকল্পনা পুরোহিত কল্যাণ, আমরা এখানে কোনো বয়সের মাপকাঠি রাখছি না। যারা পুরোহিতরা আছেন তারা অ্যাপ্লিকেশন করবেন, যারা 24 ঘন্টা পুরোহিতগিরি করেন, অন্য কোনো কাজ করেন না, তাদের সংসারের অবস্থা অনেক সময় আমরা দেখি তাদের রাস্তা কেনা কষ্ট হয়, তাদের জন্য একটা ভাতা করা হয়েছে। যদিও এই ভাতাটা আমরা 1,000 টাকা করেছি, আমি আগামী দিন চেষ্টা করবো আমার একটু টাকা সাশ্রয় হলে এটাকে আমি 2,000 টাকা করবো। আমরা
এই জায়গাগুলো মাঝি মোল্লার আমার বাগদি বাউরি সমস্ত সম্প্রদায় সরকার সবগুলো আমরা একত্রিত করে মিলন তীর্থ তৈরি করবো। একটার সাথে আরেকটা অনেকে আছে দেখাশোনা করতে পারে না, ওইটা আমরা একটা ম্যাপ তৈরি করছি, আস্তে আস্তে আমরা এটা করবো। আপনারা জানেন আমরা একটা মাটির সৃষ্টি পরিকল্পনা নিয়েছি। বাঁকুড়ায় অনেক জায়গা আছে জমি শুকনো, কোনো ফলন হয় না, সেইখানে আমরা মাটিটাকে সৃষ্টি করে মাটির মধ্যে যে কাজ হয় আমরা সেই কাজগুলো করছি। এবং এখানে ৮,০০০ বিঘা প্রতিটি জমিতে এই কাজ চলছে। আস্তে আস্তে মনে রাখবেন এই মাটি শিল্পী প্রকল্পে কয়েক লক্ষ ছেলে মেয়েরা গ্রাম বাংলায় কাজে যুক্ত হবে। আপনারা একটা জিনিস জানেন, খাতড়া মহকুমাতে আমরা আইসিসি গেট করে দিয়েছি, এইচডিউ করে দিয়েছি, এসএনসিউ করে দিয়েছি, ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে দিয়েছি। যারা অপুষ্ট রোগে ভোগে তাদের জন্য ৩০টা বেডের ব্যবস্থা করা হয়েছে। রানীবাজার নতুন সরকারি কলেজ হয়েছে, শিমলাপাড়ায় হয়েছে, খাতড়ায় হয়েছে, ইন্দপুরে হয়েছে, রানীবাজারে হয়েছে। শুনুন, বসুন, এখন এটা আমি করবো না, এটা এখন করা যায় না, বসুন পরে হবে। রায়পুরে একটা নতুন পলিটেকনিক কলেজ হয়েছে, ইন্দপুর, হীরাবাদ ও রানীবাজারে 3টে মডেল স্কুল হয়েছে। ভূমি সংস্কারে অনেক পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে, কর্মতীর্থ গড়ে উঠেছে। শিল্পক্ষেত্রে প্রায় 30টা ক্লাস্টার তৈরি হয়েছে। বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একেবারে ডানকুনি থেকে বর্ধমান বর্জনা হয়ে পুরুলিয়া রঘুনাথপুর পর্যন্ত যাবে, ডেডিকেটেড ট্রেড করিডোর হচ্ছে। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং বাঁকুড়া, বীরভূম, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই ছেলে মেয়েদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের আগামী চাকরি হবে যখন ট্রেড করিডোরের কাজটা পুরোপুরি হয়ে যাবে। পানীয় জল কি ছিল? আমরা যখন ক্ষমতায় আছি 15% লোকে পানীয় জল পেত। আজকে 4,000 কোটি টাকা খরচা করে 75% লোকের কাছে পানীয় জল আমরা পৌঁছে দিয়েছি। আর আগামী 2 বছরের মধ্যে আরো 25 ভাগ লোকের কাছে পানীয় জল পৌঁছে যাবে, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। মনে রাখবেন 2022 সালের মধ্যে প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া হয়েছে। শিমলাপাড়, সারেঙ্গা, রায়পুর, রানীগঞ্জে 161টা সৌর বিদ্যুৎ চালিত নলবাহিত জল প্রকল্প চালু হয়ে গেছে। খাতড়া, রানীগঞ্জ, হীরাবাদ, সারেঙ্গা, শিমলাপাড় জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। মুকুটমণিপুর জলাধার নির্ভর ইনপুট তালডাঙ্গা ব্লকে বাড়িতে বাড়িতে জল সরবরাহ কাজ চালু হয়ে গেছে। এটা হয়ে গেলে 5.11 লক্ষ মানুষ পানীয় জল পাবে, পরিশুদ্ধ পানীয় জল। রাস্তা কোথায় হয়নি? আমি নিজে এক সময় বাঁকুড়া থেকে খাতড়া আসতাম বাইরে, আমি ওঙ্গা থেকে শুরু করে সব রাস্তা দেখেছি কি রাস্তার হাল। আর আজকে রাস্তায় মানুষ মনে করে রাস্তায় শোভাও যেতে পারে, এত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে। এবং ছোট ছোট গ্রামের রাস্তাগুলো বড় বড় লরি যায়, ভেঙে দিয়ে চলে যায়, তাই আমরা পরিষ্কার বড় ছোট গ্রামের রাস্তায় বড় বড় লরি ঢুকবে না, যাতে গ্রামের রাস্তা না ভেঙে যায়। আমরা আরো 16,000 গ্রামের রাস্তা সারিয়ে দিচ্ছি যাতে আপনাদের গ্রামের রাস্তাগুলো ভালো থাকে। আপনারা জানেন এখানে 30টির বেশি ক্যানেলের উন্নয়ন করে সেচের ব্যবস্থা করা হয়েছে। এখানে 117টি গ্রামের বেশি গ্রামকে 3 কোটি টাকার উপর অর্থ সাহায্য করা হয়েছে। 48টা মাল্টিজিম, 22টা মিনি ইন্ডোর স্টেডিয়াম শুধু এই সাব ডিভিশনে করা হয়েছে। 100% বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়াতে নতুন বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ছাতনায় বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা হয়েছে। 3টে নতুন কলেজ ইন্টার ইন্ডাস রানীগঞ্জ মেজিয়া করা হয়েছে। পৃথক স্বাস্থ্য জেলা করা হয়েছে। মাল্টি সুপার হসপিটাল, 6টি আইটিআই, 2টি পলিটেকনিক কলেজ, 8টি মডেল স্কুল, 9টি কিষাণ মন্ডি, 99% কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড এবং প্রচুর কাজ করা হয়েছে। এখানে যা বললে
পয়সা এডিশন পাবেন এবং তারপরে আবার আপনাদের আমরা আবার বাড়িয়ে দেবো। আমাদেরই সরকার থাকবে, আমরাই বাড়িয়ে দেবো আপনাদের, যাতে বিনা পয়সায় রেশনটা পেলে, বিনা পয়সায় খাদ্য পেলে, বিনা পয়সায় শিক্ষা পেলে, বিনা পয়সায় স্বাস্থ্য পেলে মানুষের অনেকটা লাঘব হয়ে যায়। পেটে দুটো ভাত চাই, পরনে দুটো কাপড় চাই, আর একটু শিক্ষা চাই। বাঁকুড়ার ছেলেমেয়েরা এত ভালো পড়াশোনা প্রতিবারই পাস হয় এবং বাঁকুড়ার ছেলেমেয়েরা এত ভালো পড়াশোনা যে সেই জন্য আমি বাঁকুড়াকে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এত ভালো পড়াশোনা করে। আমি আপনাদের বলি, কয়েকদিন আগে আমার মাননীয় হোম মিনিস্টার তিনি এসেছিলেন দেখানোর जন্য। दिखाने के लिए आए थे और खाना बाहर से बना के कोई गरीब के घर में जाके उसको कुछ करने नहीं दिया, बाहर से बांगोर ले गया, बाहर से लोग ले आया। बेचारा उसको एक बेटी है, उसको थैलासेमिया पेशेंट और कैसा कुछ है, उसको दिखाने के उसको हेल्प करेगा। यही बताने के बाद बोला तुम्हारा घर में हम खाली बैठ के खाएंगे, आप दिखाएंगे कोई तरकारी काट रहा है, तरकारी काटছে কিন্তু সেই তরকারি খাইনি, ধনে পাতা তোমার নাই দেওয়া হয়নি, বাঁধাকপিও হয়নি, যা কাটছিল খেয়েছে তো অন্য জিনিস, বাঁধাকপি চাল পোস্ত বড়া এসব নানা রকম কাগজে দেখেছি। तो क्या किया, एक मूर्ति में माला चढ़ाया। बाद में मेरे को याद हुआ, আপনারা বললে আরে ওটা বিশাল নয়, ওটা একটা অন্য কোনো শিকারীর মূর্তি হবে। আমি শিকারীকেও সম্মান জানাই, কেউ তো আমার ভাই, কিন্তু তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি বিদ্যাসাগরের মূর্তি নিয়ে ভেঙে আসবে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে আরেকজনের গলায় মালা দিয়ে আসবে, তুমি বিরসা মুন্ডা বলে তুমি আরেকজনের গলায় মালা দিয়ে আসবে, সেটা হবে না। যে অপমান আপনারা করে দিয়েছেন তার বদলায় আমি এটা সরকারকে বলবো না, আমাদের মা মাটি মানুষের যারা করে তারা এটা অলরেডি করেছে, বিরসা মুন্ডার স্ট্যাচু ওখানে তৈরি হবে। আমি সরকার থেকে যেটা বলবো সেটা হচ্ছে আগামী দিন বিরসা মুন্ডার জন্মদিনও রাজ্যে ছুটি থাকবে, তার কারণ তাকে সম্মান জানিয়ে এই কাজটা আমরা করতে চাই। আম্বেদকরের ছুটি আছে, নেতাজিতে ছুটি আছে, রবীন্দ্রনাথে আছে, বিবেকানন্দে আছে, করম পুজোয় আছে, এরকম অনেক আছে, ঈদে আছে, বকরি ঈদে আছে, শবে বরাতে আছে, গুরু নানকে আছে, বড়দিনে আছে, ছট পুজো আছে। বিরসা মুন্ডা এবছরের ক্যালেন্ডার থেকে আগামী বছরের ক্যালেন্ডার থেকে অ্যাড হয়ে যাবে, এবছরের 15 তারিখ ছুটি ছিল। আমি আপনাদের বলি, আমার কাছে বাঁকুড়া থেকে অনেক মানুষ গিয়েছিলেন, তারা আমাকে অনুরোধ করেছিলেন যে এখানে অনেক, আমি আজকে যে পাড়াটায় গেছিলাম সেটা সর্দার পাড়া, কিন্তু বাঁকুড়া অনেক বাউরি বাউরি সম্প্রদায়ের মানুষ থাকে। আমি বাউরি যে কমিটিটা তারা আমাদের সাথে আলোচনা করে কথা বলে এসেছিলেন, বাউরি কমিটির চেয়ারম্যান আমি বাঁকুড়া থেকেই করে দিলাম। বাউরি কালচারাল বোর্ড 5 কোটি টাকা দেওয়া হলো এবং তার চেয়ারম্যান দেবদাস দাস, চেয়ারম্যান বাঁকুড়া থেকে করে দেওয়া হলো। পরিতোষ বাউরি বাঁকুড়া থেকে করে দেওয়া হলো ভাইস চেয়ারম্যান, পুরুলিয়া থেকে নিতেন বাউরি, দয়ালয় বাউরি পুরুলিয়া থেকে, রাখাল বাউরি বীরভূম থেকে, ভাগ্যদার বাউরি বীরভূম থেকে, বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমান, কেশব বাউরি পশ্চিম বর্ধমান, প্রদীপ রানা পূর্ব বর্ধমান, জয়ন্ত কোটাল পূর্ব বর্ধমান। আজকে 5 কোটি টাকা তাদের দেওয়া হলো এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দেওয়া হলো, যেটা এই বোর্ডটাকে দেখবে বলে, এবং 2-3 দিনের মধ্যে মতুয়া বোর্ড
আজকে গর্ব করে বলতো আমার কন্যাশ্রী মেয়েরা যে পড়াশোনা করছে। আগে বাংলার ড্রপ আউট রেট কত ছিল? একটা মাকে চিন্তা করতে হতো আমার মেয়েকে আমি বিয়ে দেবো কি করে, আগে বিয়ে দিয়ে দিই, পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা করতে গেলে পয়সা লাগে। আজকে আমার সব মেয়েরা হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সব মেয়েরা কিন্তু আমার কন্যাশ্রী। কন্যাশ্রী 1, কলেজে গেলে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয়ে গেলে কন্যাশ্রী 3, অর্থাৎ 3টে জায়গাতেই আমি কন্যাশ্রী করে দিয়েছি। তপশিলি আদিবাসী আপনাদের জন্য আছে শিক্ষাশ্রী স্কলারশিপ, সংখ্যালঘু আপনাদের জন্য আছে ঐক্যশ্রী স্কলারশিপ। মনে রাখবেন, কন্যাশ্রী মেয়েরা প্রায় 70 লক্ষ মেয়েরা কন্যাশ্রী পায় স্কলারশিপ। শিক্ষাশ্রী প্রায় 72 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি। ঐক্যশ্রী প্রায় 2 কোটি সামথিং পায়। এইভাবে যারা জেনারেল কাস্ট তাদের ছেলে মেয়েরাও স্বামী বিবেকানন্দ স্বয়ং নির্ভর যে কর্মসূচি আছে স্কলারশিপ, তার থেকে তাদেরও দেওয়া। আমরা কাউকে বাদ দিই না। 7.5 কোটি মানুষকে আমরা স্বাস্থ্য সাথী পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়েছি? এই 7.5 কোটি পরিবার 10 কোটি পরিবার থেকে মনে রাখবেন, 7.5 কোটি পরিবার 5 লাখ টাকা করে বাড়ির গার্জেন কার্ড পাচ্ছে। সেই কার্ড অনুযায়ী সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় তারা চিকিৎসা পাচ্ছেন, প্রাইভেট হাসপাতালেও এই 5 লাখ টাকার চিকিৎসা পাবেন। আর স্বাস্থ্য সাথী কার্ড যাদের আছে তারা ভেলোরে গিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে গিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন দিল্লিতে। এটা আপনাদের করে দিয়েছি। ওই 5 লাখ টাকার কার্ড যাদের আছে তারা এই সুবিধাও পাবে। বুঝতে পারলেন যাদের স্বাস্থ্য সাথী আছে? সুতরাং আপনাদের আমি এই কথাই বলবো, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, রেশন বলুন, হাসপাতাল বলুন, কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া হয়নি। জন্ম থেকে মৃত্যু, একটা বাচ্চা মারা গেলে তাকে আমরা একটা সবুজশ্রী গাছ দিই। একটা মানুষ মারা গেলে পোড়াতে না পারলে তাকে কিন্তু 2000 টাকা দেওয়া হয়, এবং 2000 সম্ভবত, এবং কবর দিতে না পারলে তাকেও কিন্তু আমরা 2000 টাকা দিই। এইভাবে মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা স্কিমে, আমি নিজে অনেকদিন ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন শুনিনি কেউ একটা খাতা দিয়েছে বিনা পয়সায়। আর আজকে এত স্কিম, এত কাজ, এত কিছু, এত রাস্তা, এত ঘাট, এত হাসপাতাল, এত শিক্ষালয়, এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে। এগুলো তৈরি হয়েছে সবটাই আপনাদের জন্য এবং আপনাদের দিকে দৃষ্টি রেখে। তাই আপনাদের কাছে আমি এই কথা নিশ্চয়ই বলবো যে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই, কাজ করব। ইলেকশনে অনেক রাজনৈতিক দল আসবে, ব্যাংকে আবার টাকাও জমা দিয়ে দেবে ভোটের জন্য। মনে রাখবেন, ওই টাকাটা ওদের জমিদারের টাকা নয়, ওই টাকাটা আপনার টাকা। যে টাকাটা আপনার নামে জমা দিচ্ছে তার জন্য টাকা দেবেন, কিন্তু ভোট দেবেন না। মনে রাখবেন, নির্বাচনের সময় অনেকে অনেকের মতো আসবে, দাঙ্গা লাগানোর কথা বলবে। বলুন তো খাতড়ার মানুষ, আপনারা জওহর খান জানবেন? জওহর খানের পাট্টা আমরা দিই না। বলুন তো খাতড়ার মানুষ, দুর্গা পুজো আমরা করি না, ক্লাবগুলোকে আমরা টাকা দিই না। বলুন তো খাতড়ার মানুষ, কালী পুজো আমরা করি না, জগদ্ধাত্রী পুজো আমরা করি না। এনিম্যাল হাসব্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি তোমাদের টাকা দাম বাড়িয়েছি। তোমরা আগে 400 টাকা পেতে, তাই নয় কি? আগে কত পেতে? ওটা বলা হয়েছে না করে দেবে, জিজ্ঞেস করতে হবে ওই ওটা এনিম্যাল হাসব্যান্ড ডিপার্টমেন্টে। বসো বসো, এরকম অনেক আছে স্কিম। প্রত্যেক দিন বলতে তো মজুরি টাকা বাড়ানো যাবে না, নেওয়া হয়েছিল এই টাকাটাই নেওয়া হয়েছিল। দেখে নাও এনিম্যাল হাসব্যান্ড ডিপার্টমেন্ট। তোমরা আগে কত পেতে? 400। তোমরা পাও মানে কি কাজ করো, ইঞ্জেকশন দাও, তার পরিবর্তে পাও, তাই তো? তোমরা কতগুলো ইঞ্জেকশন দাও, ওষুধ দাও,
চলে যাচ্ছে। আমি আপনাদের সকলকে এটাই বলবো যে আগামী দিন বিশ্বাস রাখবেন আমাদের, আপনাদের বিশ্বাস কিন্তু মনে রাখবেন, এত সুযোগ সুবিধা আপনারা সারা পৃথিবীতে একটা সরকার আমরা দেখাতে পারবেন না। কৃষকরা চাষ করে তাকেও কিন্তু আমি বছরে 5,000 টাকা করে এমনি নিই। একটা 60 বছরের কৃষক মরে গেলে তাকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। কৃষি জমি নিউট্রিশনের পয়সা লাগে না। আজকে একটা মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট বাইরে থেকে নিতে হয় না, নিজে লিখে দিচ্ছে এইটা আমার নাম, আমি নিজে আমাকে সার্টিফাই করছি। এত সুযোগ কোথাও ছিল না। মনে রাখবেন, কাস্ট সার্টিফিকেটে আগে টাইম লাগতো বছরের পর বছর, এখন আমরা নিয়ম করে দিয়েছি যার বাড়িতে বাই বার্থ বাবাই থাক কাকাই থাক যেই থাক একজন থাকলে আপনাকে 7 দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং যে না পাবে এই দুয়ারে সরকার যখন যাবে তখন ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টকে ভালো করে ধরবেন, বলবেন আমার কাজটা কেন হয়নি। শুধু অনেকে আছে জানবে কাজ করতেও চায় না, অনেকে আবার বেশি কাজ করে কাজ করতে ভালোবাসে। এটা আপনাদের একটু ভালোবেসে কাজটাকে করিয়ে দিতে হবে। সকলে ভালো থাকবেন। দুর্গাপুজোর পরে আপনার সাথে দেখা হলো। আপনাদের দুর্গাপুজোর জন্য সকলকে অভিনন্দন জানাই। কালী পুজোর পরে দেখা হলো, দিওয়ালি এবং কালী পুজোর অভিনন্দন জানাই। জগদ্ধাত্রী মায়ের পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো আমি আপনাদের বলি, দয়ার উপরে দয়া দৃশ্যে দয়ার যে দুঃখ মোচনী সর্বশক্তি দিকে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো নমস্কার জানাচ্ছি। আমি আমার জয় বাংলায় যে মানুষটা আগে 500 টাকা ভাড়া পেতে আজ কিন্তু 1000 হয়ে গেছে, যে বিধবা আগে 600 টাকা পেতে তারটাও কিন্তু 1000 টাকা করে দিয়েছে। আর জয় জগৎ প্রকল্প ট্রাইবেলদের জন্য, তপশিলি বন্ধু প্রকল্প তপশিলি ভাই বোনদের জন্য, তাদের প্রত্যেকে 60 বছর হলে সে যদি আর কোনো পেনশন না পায় তাহলে 1000 টাকা পেনশন, সরকারি পেনশন তপশিলি আদিবাসী পরিবার প্রত্যেকে পাবে। মানে যাদের 60 বছর বয়স, যারা পেয়েছেন অলরেডি 2 মাস করে জমা দেওয়া হচ্ছে, যারা পাননি আবার নতুন করে আগামী 2-3 দিনের মধ্যে খবর রাখবেন, চালু করা হবে। 7 দিন টাইম দেওয়া হবে, যারা পাননি তারা সেটাতে আবার নাম লেখাবে। অর্থাৎ বাকি কিছু নেই। আজকে দেখুন জিনিসপত্রের দাম একটু বাড়ছে, কারা দায়ী? আমরা চাষির থেকে চাল কিনি, সেই চাল আমি খাদ্য সাথীতে রেশনে মানুষকে দিই। আমি চাষির থেকে কিনি 29 টাকায়, আমার খরচা 29-30 টাকায়, আর আমি দিতাম 2 টাকায়, এখন দিচ্ছি বিনা পয়সায়। চাষির চালটা আমরা কিনি তার কারণ যাতে চাষিকে অভাবে বিক্রি করতে না হয়। জেনে রাখবেন, আগে আলু পটল পেঁয়াজ, আলু পেঁয়াজ তেল এগুলো রাজ্যের অধীনে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টে ছিল, নিত্য প্রয়োজনীয় আইনে। এখন দিল্লি কি করেছে? আলু নিয়ে নিয়েছে। আলু নিয়ে কি করবে দিল্লি? জিজ্ঞেস করুন। দিল্লির সরকার আলু সরকার, সব আলু নিয়ে চলে যাবে। আপনারা আলু সেদ্ধ ভাত করে খেতে পারবেন না। এই আইন দিল্লি তৈরি করেছে, এতে আর একটি ভুল নয়, এটা মাথায় রাখবেন। আলু নেই, পেঁয়াজ নেই, আমি কোথায় বর্তমানে পেঁয়াজ তৈরি করছি? যে আলু এই সময়ে কত কমে হতে পায়, সব আলু নিয়ে পালিয়ে গেছে। কতগুলো কালোবাজারি যোদ্ধা এদের হাতে আইন করে দিয়েছে। চাষিদের সব কিনে নেবে, দরিদ্রের সব কিনে নেবে, ট্রাইবেলদের সব কিনে নেবে, সংখ্যালঘুদের সব কিনে নেবে। আর ক্ষমতায় এসে বলবে এনআরসি চাই, তোমার বাবার সার্টিফিকেট দাও, তোমার মায়ের সার্টিফিকেট দাও, তোমার ঠাকুমার সার্টিফিকেট দাও, তোমার ঠাকুর দাদার
কৃষকদের ধানও নিয়ে নিয়েছে, কৃষক বিক্রি করবে না ধান, কালো বাজারিরা লুটে নেবে। আলু লুটে নিয়েছে, পেঁয়াজ লুটে নিয়েছে। 2-3 মাস বাদে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখবেন আলু পেঁয়াজের দাম কোথায় গিয়ে দাঁড়াবে। আমাদের হাতে ছিল, আমরা দিতাম সস্তায়, সব নিয়ে নিয়েছে দিল্লির সরকার। কি করবে? এত খেয়েও পেট ভরছে না, খেতে খেতে দাম তৈরি হয়ে গেছে এরা, তাতেও পেট ভরছে না। এখন ওরা আলু চাই, পটল চাই, চাল চাই, পেঁয়াজ চাই, সব চাই। সব চাই করতে করতে মানুষের জন্য কিচ্ছু নাই, ওদের জন্য সব চাই। আর সারা বছর কিছু দেবে না, কোভিডকে বিনা পয়সায় চিকিৎসা করতে দেবে না। নাটক, ইঞ্জেকশন বলবে এখন দেবো, আর আস্তে আস্তে 6 মাস 8 মাস হয়ে যাবে। আরে আমরা যদি একটা কোভিড কেসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করতে পারি, ইঞ্জেকশন আমরাও করতে পারি। ইনস্ট্রাকশনটা দাও এবং বড় কাজ থেকে নেব। আমাদের রাজ্য সরকার তৈরি আছে। কোভিডে একটা ইঞ্জেকশনে 25,000 টাকা লাগে। একটা করোনা কেসে মনে রাখবেন, এই যে এত মানুষকে আমরা সেফ হাউসে রেখেছি, কত লোককে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরে থেকে নিয়ে এসেছি আমরা। প্রায় 300 ট্রেন, কত ট্রেন এনেছিলাম? কত ট্রেন এনেছিলাম? আমরা ভাড়া দিয়েছিলাম। হাউ মেনি ট্রেন? রেল মাইগ্রেন্ট ওয়ার্কার, ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। 300 বেশি ট্রেন। যত যাত্রী এসছে মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা ভাড়া দিয়েছি। কেন্দ্রীয় সরকার একটা ভাড়া পর্যন্ত দেয়নি। এই তাদের অবস্থা। শুধু মিথ্যে বলে, মিথ্যে ভাষণ দেয়, অফিসারদের চমকায়, অফিসারদের ভয় দেখায়, বাংলার বদনাম করে। আজকে তাই আপনাদের বলি, কাজ করতে গেলে একটা দুটো খারাপ লোক সব জায়গাতেই আছে, অনেক ভালো লোক সব জায়গাতেই আছে। একটা দুটো খারাপ লোককে দেখে একটা রাজ্যের বিচার হয় না। একটা বিদ্যালয়ে সব টিচার কি সমান হয়? একটা সমাজ মাধ্যমে সব সাংবাদিক কি সমান হয়? একটা পুলিশে সব পুলিশ কি সমান হয়? একটা স্কুলে সব মেয়েরা কি সমান হয়? যে কোনো একটা জায়গায় কেউ কেউ একটু দুষ্টু হয়, কেউ কেউ একটু মিষ্টি হয়। সবাই যে একরকম হবে তার কোনো মানে নেই। কাজ করতে গেলে 10 জনের মধ্যে 2 জন খারাপ হতে পারে, কিন্তু 8 জন খারাপ নয় মনে রাখবে। এবং বাংলা একমাত্র জায়গা 99% মানুষ এখানকার ভালো, 99% মানুষ এখানকার মানুষ তারা কাজের লোক। 1% লোকের জন্য বদনাম করবার চেষ্টা করে এরা, সেটাও সিপিএম থেকে আগত কিছু কিছু লোককে নিয়ে, বিজেপি থেকে আগত কিছু কিছু লোককে নিয়ে। ওদের জিজ্ঞেস করুন, এখানে তো 2 টাকা নিয়ে তুমি বলো চোর, আর তোমার ওখানে 2 লক্ষ কোটি টাকা খেয়ে নিলেও তার কোনো বিচার হয় না। অর্থাৎ চালন কিনা ছুঁচের দোষ ধরে বেড়ায়। আমি কোনো অন্যায়কে সমর্থন করি না, এবং আপনারা দেখেছেন একজন দুজনের বিরুদ্ধে কমপ্লেন আসলেও আমরা কিন্তু ব্যবস্থা নিই, এবং মানুষের যে কোনো কমপ্লেনের ব্যবস্থা নিই। তার কারণ আমি চাই মানুষ ভালো থাক। মানুষ ভালো থাক। যতদিন জীবনে বাঁচবো মনে রাখবেন, যতদিন বাঁচবো মানুষের জন্য করে যাব। যেদিন থাকবো না নতুন টিম তৈরি করে দিয়ে যাব। কিন্তু এটা কখনো করবো না যে বাংলার বদনাম করতে দেবো, বাংলার মা ভাই বোনের বদনাম করতে দেবো না, বাংলার মানুষের বদনাম করতে দেবো না। আজকে যারা জিনিসপত্র পাবে তাদের দেওয়া হয়েছে না দেওয়া হবে? হ্যাঁ, ক্যাম্পে ক্যাম্পে কি পাবো তো? কি কি দিচ্ছি তোমরা আজকে? সবুজ সাথী সাইকেল তোমাদের হাতে এখনো অনেক পড়ে আছে, ইমিডিয়েট সাইকেলগুলো দিয়ে দাও। 8,500 দিয়েছি, তোমার একটা 32,000 সামথিং এমন কিছু একটা আছে। আমি যেটা তোমাদের বলছি, ফেব্রুয়ারি মাসের মধ্যে দিয়ে চলবে না আলাপ, কারণ ওদের শিক্ষাগত ইয়ার তো শুরু হয় জানুয়ারির মধ্যে। আগের বারে যেটা 9 ছিল এবং এবারে 10 লাখ, আগের বারে 2 লাখ বাকি আছে কোভিডের জন্য, আর এবারে 10 লাখ পাবে।
ব্লকে ব্লকে ইমিডিয়েট ক্যাম্প করে দুয়ারে আপনার সরকার ওইখানে ক্যাম্প করে দিয়ে দাও। সাইকেল থাকা সাইকেল দিয়ে দাও, সবুজ সাথী সবুজশ্রী দিয়ে দাও, খাদ্য সাথী কার্ড বাকি দিয়ে দাও, ডিজিটাল মানুষের স্কলারশিপ বাকি থাকলে দিয়ে দাও, পেনশন বাকি থাকলে দিয়ে দাও। আর যদি মানুষ মনে করে তার কিছু প্রয়োজন, সে বলতে পারছে না একটা জায়গায়, চুপ, সব কাজ সবসময় হয় না, কিন্তু আপনি একটা কথা বললে আজকে একটু হবে, কাল একটু হবে, আস্তে আস্তে হবে, আমরা কিন্তু হওয়ার পক্ষে, কিন্তু আমার একটু সময় আছে, সেই কাজটা যেন ওদের কাছে পৌঁছায়। এবং যে কাজটা ওরা বলবে আমার এটা দরকার, কিছু না, হয়তো আমি এক্ষুনি করতে পারছি না, কিন্তু আমি সময় ভাবে করতে পারি, আমি 8 মাস ধরে করতে পারি, আমাকে কাজটা পৌঁছে দিতে হবে। কাজটা পৌঁছে দেওয়ার জন্য দিদিকে বড় কর্মসূচিতে আপনারা আমাকে যে কাজ দিয়েছিলেন, আপনারা জানেন প্রায় 90% কাজ আমি করে দিয়েছি। এমনকি ঘর ধর্মের সরকার, যেটা দুয়ারে সরকার, এই প্রোগ্রামগুলোতে আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই বলবেন। সব সমস্যা সমাধান করা হয়তো যায় না, চেষ্টা করে দেখতে বুঝে কি আছে, চেষ্টা করে দেখবো, আমি এইটুকু আপনাদের বলতে পারি। আর এটা বলতো খাতড়ার মানুষ টাইমের না আমার বলুন, টাইমের যারা আছেন আদিবাসী ভাই বোনেরা এসছেন এখানে, জয় জয় आदिवासी भाई बहन आছেন, आप लोग है जाने जो आदिवासी हमारा संतान है, आदिवासी भाई बहन है, आप लोग को ठीक से मिल रहा है, आपको जो पेंशन है, आपको जो स्कॉलरशिप है, पूरा ढंग से लगाइए, ढंग से बदल लगाइए, वो आपको मिल रहा है। और बेसी করে যদি ढंग से बदल করে দিতে হবে আইসি ডিপার্টমেন্টে, যদি তো চাই তো দিয়ে দাও, ওরকম করে না। আমরা আবার ঠিক করেছি আগামী দিন আরো 2 লক্ষ ছেলে মেয়েদের, এই যে মনে রাখবেন যারা মাছ বিক্রি করে, একটা সাইকেলের মধ্যে পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে, তার মধ্যে মাছ নিয়ে এলাকায় এলাকায় বিক্রি করে। আমরা প্ল্যান করেছি একটা 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা একটা করে বাইকের ব্যবস্থা করে দেবো, আর বাইকের পেছনে একটা বক্স থাকবে, সেই বক্সটা নিয়ে আপনি শাড়ি রাখতে পারেন, এলাকায় এলাকায় গিয়ে শাড়ি বিক্রি করবেন। কেউ কাপড় জমা নিয়ে নিতে পারেন, কাপড় জমা নিয়ে গিয়ে বিক্রি করবেন, কেউ আলু পেঁয়াজ নিতে পারেন, সেটা নিয়ে গিয়ে বিক্রি করবেন, নানা রকম ভাবে সেটাতে কাজ করবেন। এবং সেই প্রজেক্টের নাম আমরা দিচ্ছি কর্মই ধর্ম, অর্থাৎ কোনো কাজ খারাপ নয়, এই কাজটা একটা পরিবর্তন হবে। 2 লক্ষ মানুষকে দেওয়া মানে 10 লক্ষ মানুষের কাজে এবং কাজের সংখ্যা আরো নতুন করে হবে। আমরা এখানেও অনেক কাজকর্ম করছি, আগামী দিন করেও যাবো। শুধু আপনাদের বলবো যে আপনারা মনে রাখবেন এই সরকার তাদের সরকার, এবং কৃষক বন্ধুর ফলকে অ্যাডভান্স টাকা জানুয়ারি 2021 পর্যন্ত 2,500 টাকা দেওয়া হয়, সেটা কৃষক বন্ধু গরিবের টাকাটা, গরিব শ্রেণীর টাকা অ্যাডভান্স রিলিজ করা হচ্ছে জানুয়ারি পর্যন্ত। এটা বছরে আপনারা দেওয়া হবে 2,500 টাকা সেটা দেওয়া হচ্ছে। যেটা মে মাসে রিলিজ হতো সেটা জানুয়ারি মাসে রিলিজ করে দেওয়া হবে। আরেকটা মনে রাখবেন, আমাদের এখানে যারা এমনকি ভাত চাষি তারাও টাকা পায়, এমনকি যারা মানে ভাত চাষি এবং খুব কম জমি তারা পায়। কেন্দ্রীয় সরকারের একটা স্কিম করেছে, বলে আমি লিখে দিয়ে দিচ্ছি না, আমি চিঠিকে কবে করেছি, তুমি দিয়ে দাও টাকাটা, আমরা পৌঁছে দেবো। সেখানে কি ধুয়ে পরে কমে পাবে না, আর সবাই পাবে না। সুতরাং আপনাদের স্কিম আর আমাদের স্কিমে পার্থক্য আছে। আমরা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, শস্য বীমা 1 পয়সা চাষিকে দিতে হয় না, সব টাকা রাজ্য সরকার দেয়, বিনা পয়সায় চাষিরা শস্য বীমা পায়। এইভাবে আমার লোকপ্রসার শিল্পী আছে, ধামসা মাদল বাজায়, কেউ বাউল গায়, কেউ কীর্তন বাজায়, মনে রাখবেন এরকম শিল্পী আছে প্রায় 2 লক্ষ শিল্পী, তাদেরও আমরা 1,000 টাকা করে ভাতা দিই সমস্ত মানুষকে যতগুলো পারি। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা গভর্নমেন্টের জিনিসগুলো উপভোগ করুন এবং নিজেরা ভালো করে মানুষ তৈরি করুন। আমার ছোট ছোট ভাই বোনেরা আগামী দিনে
বাঁকুড়ার দুয়ারে দুয়ারে সরকার, নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। মানুষের কাছে সরকারি সুবিধা সরাসরি পৌঁছে দিতে এই প্রকল্প 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতি ব্লকে ক্যাম্প হবে। বাঁকুড়ার খাতড়া সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।